ক্যামেরা যতই জুম আউট করি এই মিছিলের শেষ দেখা যায় না। এটা কোনো সাধারণ মিছিল নয়, এটা নারীদের জাগরণ, নারীদের শক্তির প্রকাশ। ঢাকা ১৫ আসন, জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নির্বাচনী এলাকায় আজ যা ঘটেছে তা অবিশ্বাস্য। আমরা শুরুটা ক্যামেরাবন্দি করতে পেরেছি, কিন্তু শেষটা ধরা যায়নি, কারণ এই মিছিলের কোনো শেষ নেই। স্থানীয়রা বলছেন, মিরপুরের ইতিহাসে নারীদের এত বড় শোডাউন আগে কখনো দেখা যায়নি। উপস্থিতি কত? ১০,০০০, ১৫,০০০, নাকি তারও বেশি? হিসাব মেলানো কঠিন। নারীরা ঘর ছেড়ে রাজপথে নেমেছেন, তাদের চোখে মুখে একটাই বার্তা: আমরা পরিবর্তন চাই, আমরা আমিরের জামাতকে চাই। এই মিছিল প্রমাণ করে নারীরা আর সাইলেন্ট ভোটার নন, তারা এখন ফ্রন্ট লাইনের যোদ্ধা। রাজনীতিতে পারসেপশন বা দৃশ্যমানতাই সব। গতকাল এই একই আসনে বিএনপির প্রার্থী শফিকুর ইসলাম মিলন নারী পুরুষ মিলিয়ে মিছিল করেছিলেন, আমরা সেই ফুটেজও দেখেছি। আর আজ শুধু নারীদের মিছিলটি একবার দেখুন। মিলনের মিছিলে, আজকের এই মিছিলের ১/১০ লোকও ছিল না। বিএনপির দুর্গ বলে খ্যাত মিরপুরে আজ ধানের শীষের এই করুণ দশা কেন? জনগণ তুলনা করছে। এক পাশে ডক্টর শফিকুর রহমানের মতো একজন জাতীয় নেতা, অন্য পাশে একজন স্থানীয় বিএনপি নেতা। নারীরা দেখছে কার মিছিলে শৃঙ্খলা আছে আর কার মিছিলে বিশৃঙ্খলা। বিএনপির মিছিলে লোকান্তের টাকা খরচ করতে হয়, আর জামায়াতের মিছিলে নারীরা নিজের ভাড়ায় নিজের ইচ্ছায় আসে। এই স্বতঃস্ফূর্ততাই শেষ পর্যন্ত ভোটের বাক্সে ব্যবধান করে দেবে। জামাত সম্পর্কে একটি ভুল ধারণা বা মিথ ছিল। জামাত শুধু বোরকা পরা নারীদের দল। আজকের মিছিল সেই মিথ ভেঙে চুরমার করে দিয়েছে। খেয়াল করে দেখুন ফুটেজগুলো। বোরকা নিকাবের পাশাপাশি প্রচুর সংখ্যক নন হিজাবি নারীরাও আছেন। জিন্স পরা, শাড়ি পরা আধুনিক নারীরাও হাতে দাড়িপাল্লার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন। এটাই প্রমাণ করে মানুষ এখন দলমত ও পোশাকের ভেদাভেদ ভুলে গেছে। তারা দেখছে কে নিরাপত্তা দিতে পারবে। একজন আধুনিক নারীও রাস্তায় ইফটিজিংয়ের শিকার হতে চান না। তারা দেখছেন জামাত ক্ষমতায় থাকলে তাদের এলাকায় নারীরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। তাই আজ হিজাবি ও নন হিজাবি বোনেরা কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিচ্ছেন। এই দৃশ্য কি কেবল ঢাকার? না, একই দৃশ্য বগুড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা সহ সারা বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে। নারীদের লাইন ক্রমশ লম্বা হচ্ছে। বগুড়ায় বিএনপির দুর্গে ফাটল ধরেছে, সেখানেও নারীরা জামায়াতের দিকে ঝুঁকছে। এমনকি তারেক রহমানের আসন বগুড়া ৬-এও জামায়াতের সোহেল ফাটিয়ে দিয়েছেন। সাতক্ষীরায় জামায়াতের নারী সমাবেশ দেখে মনে হয়েছে জনসমুদ্র। খুলনায় নারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছে। এই গ্রাসরুট লেভেলের বা তৃণমূলের মহিলারা যখন মাঠে নামে, তখন কোনো ষড়যন্ত্রই কাজে আসে না। নারীরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এবার তারা মার্কায় সিল মারবে, কোনো গুন্ডার কথায় নয়। বিএনপি অনেক আগে থেকেই বুঝতে পেরেছিল জামাত এবার নারী ভোটে বাজিমাত করবে। তাই তারা শুরু করেছিল ফিয়ার ম্যানেজমেন্ট বা ভীতি প্রদর্শন। জামাত আসলে নারীরা ঘরবন্দি হবে, এই ছিল তাদের ন্যারেটিভ। কিন্তু ফল হলো উল্টো। নারীরা ভয় না পেয়ে আরও বেশি করে জামাতের দিকে ঝুঁকছে। বিএনপির এই নেগেটিভ ক্যাম্পেইন তাদের জন্য লস প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে। নারীরা এখন সচেতন। তারা ইউটিউব দেখে, তারা ফেসবুক দেখে, তারা দেখছে জামাতের ইস্তাহারে নারীদের ফ্রি শিক্ষার কথা, নিরাপত্তার কথা। তাই বিএনপির ভয় দেখানো কাজ করেনি, বরং সহানুভূতি তৈরি করেছে জামাতের প্রতি। প্রত্যেকটা জরিপ সংস্থা, দেশি হোক বা বিদেশি, সবাই একমত বাংলাদেশের ভোটারের প্রায় ৫১% নারী। আর জরিপ বলছে নারী ভোট যার, ক্ষমতা তার। এবং সেই নারী ভোটের সিংহভাগ, প্রায় ৭০ থেকে ৮০%
এখন ঝুঁকছে জামাতের দিকে। পুরুষরা হয়তো পলিটিক্যাল ডিবেট করে, কিন্তু নারীরা ভোট দেয় নিরাপত্তার কথা ভেবে, সংসারের কথা ভেবে। নারীরা সাধারণত সাইলেন্ট ভোটার। তারা চায়ের দোকানে তর্ক করে না, বিতর্ক করে না, কিন্তু ভোটের দিন তারা লাইন ধরে রায় দিয়ে আসে। আজকের এই মিছিল সেই সাইলেন্ট ভোটারদের সরব হওয়ার প্রমাণ। তারা রাস্তায় নেমে জানিয়ে দিল তাদের রায় কোন দিকে। কেন নারীরা ডক্টর শফিকুর রহমানকে এত পছন্দ করেন? কারণ তার মধ্যে তারা একজন অভিভাবক খুঁজে পান। তিনি যখন কথা বলেন তখন নারীদের সম্মান দিয়ে কথা বলেন। তার বিনয়, তার ভদ্রতা নারীদের মুগ্ধ করেছে। ঢাকা 15-তে নারীরা তাকে শুধু নেতা নয়, নিজেদের পরিবারের সদস্যও মনে করে। নারীর মিছিল 12 তারিখে ব্যালটে কনভার্ট হবে, আর প্রতিটি নারী ভোটার সাথে করে নিয়ে আসবে তাদের পরিবারের আরও 2-3টি ভোট। একেই বলে মাল্টিপ্লেয়ার ইফেক্ট। বিএনপি হয়তো হতাশায় ভুগছে, মিলন সাহেব হয়তো হিসাব মেলাতে পারছেন না। শুধু মিলন নয়, সারা বাংলাদেশের বিএনপির ক্যান্ডিডেটরাও কোনোভাবেই হিসাব মেলাতে পারছেন না। কিন্তু বাস্তবতা হলো সারা দেশের রায় হয়ে গেছে। নারীরা জানিয়ে দিয়েছে তারা দাঁড়িপাল্লায় ভোট দিতে মুখিয়ে আছে। এই স্রোত থামানো অসম্ভব। তবে স্রোত থামানোর জন্য কিছু কাজ করছে বিএনপি। তারা লোকচুরি করছে। তারেক রহমান নারীদের ম্যানেজ করতে গিয়ে কিছু ভুলভাল তথ্যও দিচ্ছেন। তিনি লোভ দেখাচ্ছেন। তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় কোথায় গেলে নারীদের সবেতনে মাতৃত্বকালীন 6 মাসের ছুটি দেবে। লিডার, একটু গুগল করুন। বাংলাদেশের সরকারি চাকরিতে মাতৃত্বকালীন ছুটি 6 মাস এবং বেসরকারি খাতে 4 থেকে 6 মাস সবেতনে চালু আছে। যে আইন অলরেডি বাস্তবায়িত, সেটা আপনি নতুন করে ইস্তেহারে আনছেন কেন? এটা কি জনগণকে বোকা ভাবা, নাকি আপনার স্ক্রিপ্ট রাইটাররা আপনাকে ডোবাচ্ছে? নারীরা এই ঘোষণা শুনে হাসছে। যেখানে জামাত বলছে নারীদের ফ্রি উচ্চ শিক্ষা দেবে, সেখানে বিএনপি বলছে যা আছে তাই দেবে। এটাকে বলে হোমওয়ার্ক ছাড়া রাজনীতি। দেশের নারীরা বুঝে গেছে যিনি বর্তমান আইন জানেন না, তিনি ভবিষ্যৎ কিভাবে করবেন। তারেক রহমানের ওই ওল্ড স্কুল প্রতিশ্রুতি নারীদের মন তো পাবেই না, উল্টো হাসির খোরাক হবে। বিএনপির এখন শাখে করাত অবস্থা। নারীদের মন পেতে তারা এক হাতে দেখাচ্ছে ভয়, আর অন্য হাতে দেখাচ্ছে লোভ। তারা বলছে ভোট দিলে ফ্যামিলি কার্ড দেবে, চাল ডাল ফ্রি দেবে। কিন্তু নারীরা কি ভিক্ষুক? নারীরা সম্মান চায়, নিরাপত্তা চায়। জামাত তাদের ইজ্জত দিচ্ছে, আর বিএনপি তাদের রিলিফ আর কার্ডের লোভ দেখাচ্ছে। নারীরা এই কার্ডের লোভে ভুলছে না, কারণ তারা জানে কার্ড মানেই দুর্নীতি, কার্ড মানেই দলীয় নেতাদের পকেট ভারী। নারীরা দেখছে জামাত তাদের স্বাবলম্বী করতে চায়, তাদের শিক্ষা দিতে চায়, তাদের কর্মসংস্থান দিতে চায়, আর বিএনপি তাদের কার্ডের ওপর নির্ভরশীল করে রাখতে চায়। তাই এই ফ্যামিলি কার্ডের টোপে নারীদের সায় নেই। বিএনপি যখন দেখছে তাদের নিজস্ব ভোট ব্যাংক হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন তারা মরিয়া হয়ে উঠেছে। তারা এখন হাত বাড়িয়েছে তাদের চিরশত্রু, বাংলাদেশের চিরশত্রু আওয়ামী লীগের দিকে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান কি বলেছেন জানেন? তিনি বলেছেন জনগণ চাইলে শেখ হাসিনার পরিবার রাজনীতি করতে পারে। এটা কিসের ইঙ্গিত? এটা আওয়ামী লীগের ভোটারদের প্রতি গ্রিন সিগন্যাল। মানে তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের নেত্রীর পরিবারকে সেফ এক্সিট দিব বা রাজনীতিতে পুনর্বাসিত করব। এটা বিএনপির রাজনৈতিক দেওয়ালিয়াত্ম। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই বিপ্লব হলো, সেই ফ্যাসিবাদের পরিবারকে রাজনীতিতে ওয়েলকাম জানানো। শুধুমাত্র জামাতকে ঠেকানোর জন্য বিএনপি এখন লীগের ভোট টানার চেষ্টা চালাচ্ছে, কিন্তু এতে লাভ হবে না। কারণ আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে বিশ্বাস করে না, আর বিএনপির নিজস্ব কর্মীরাও এই কথায় হতাশ হয়েছে। তারেক রহমান আসলে কুল রাখতে গিয়ে শ্যামও হারালেন। বিএনপি এখন আর তাদের ট্র্যাডিশনাল ভোট ব্যাংকের ওপর ভরসা করতে পারছে না। এক নারীরা চলে গেছে জামাতের দিকে, তরুণরা চলে গেছে জামাত এবং এনসিপির দিকে, ধার্মিকরা তো আগে থেকেই জামাত, বাকি রইল কারা? তাই তারা এখন লীগ কার্ড খেলছে। কিন্তু ইতিহাস বলে যারা অন্যের ভোটের ওপর ভরসা করে
তাদের পতন নিশ্চিত। নিজস্ব শক্তি হারিয়ে বিএনপি এখন একবার আর্মিকে উস্কাচ্ছে, একবার কার্ডের লোভ দেখাচ্ছে, আবার লীগের কাছে ধর্ণা দিচ্ছে। এগুলো কোনো বিজয়ী দলের লক্ষণ নয়, এগুলো ডুবন্ত মানুষের খড়কুটো আঁকড়ে ধরার লক্ষণ। আজকের এই মেগা বিশ্লেষণের কথা, জনগণ এখন দুই ভাগে বিভক্ত নয়, জনগণ এখন এক পক্ষে। আজকের এই মেগা বিশ্লেষণের শেষ কথা, জনগণ এখন দুই ভাগে বিভক্ত নয়, জনগণ এখন এক পক্ষে।